শহরের বুকে এবার একাধিক দাবিতে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে গণ অবস্থান। জানা গিয়েছে, সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ডের পাশে 27শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত চলবে এই অবস্থান। যে সমস্ত দাবি নিয়ে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের গণ অবস্থান, বৃত্তিমূলক অষ্টম উত্তীর্ণ বিভাগে মেডিকেল সহ প্রায় 400 ভিটিসির স্বীকৃতি দীর্ঘ সময় আটকে রয়েছে, তার দ্রুত সমাধান। যেসব অষ্টম এবং 10+2 উত্তীর্ণ বিভাগের বহু ভিটিসির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন হয়নি, তার দ্রুত সমাধান। বৃত্তিমূলক বিভাগে কর্মরত নৈশ প্রহরীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ভাতা প্রদান, সঙ্গে সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান। IOSMS পোর্টালে নাম নথিভুক্তকরণ সহ ভাতা বৃদ্ধির আবেদন। বৃত্তিমূলক বিভাগে কর্মরত সকলের স্থায়ীকরণ, বেতন কাঠামো সহ দ্রুত বেতন বৃদ্ধি। কর্মরত সকলের EPF দ্রুত চালু করা এবং পে স্লিপ প্রদান করা। বৃত্তিমূলক বিভাগে 2011 সাল থেকে বন্ধ থাকা শূন্য পদে দ্রুত নিয়োগ চালু করা। কর্মরত প্রত্যেকে সঠিক সময়ে অবসরকালীন ভাতা প্রদান ছাড়াও রয়েছে একাধিক দাবি। যা ডিপার্টমেন্টাল অর্ডার হওয়ার কথা ছিল, আমরা বিস্ময় প্রকাশ করছি এই জিওর মধ্যে আমাদের মান্যতা থাকা সত্ত্বেও আমাদের সেখানে নথিভুক্তকরণের কাজ হয়নি। ফলে আমরা প্রবলভাবে সেই প্রতিবাদে সামিল হয়েছি। শুধু তাই নয়, আমাদের এই কাউন্সিল এবং কারিগরি দপ্তর ইতিমধ্যে আমাদের এখানে গ্রুপ ডি নৈশপরীরা কাজ করে। তারা রাত্রি যাপন করে আমাদের সমস্ত জিনিসপত্র পাহারা দেয়। বিদ্যালয়ে যে আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থা করি তার টুলস অ্যান্ড ইকুইপমেন্ট পাহারা দেওয়ার কাজ করে। এদেরকে আবার ডেতেও কাজ করাচ্ছে প্রধান শিক্ষকরা বিভিন্ন বিদ্যালয়ে। ফলে এরা 18 ঘন্টা থেকে 20 ঘন্টা কাজ করছে, কিন্তু এদেরকে ভাতা দেওয়া হয় মাত্র 2000 টাকা। এবং এদেরকে সামাজিক সুরক্ষা কিন্তু 2021 সালে দেওয়া হয়নি, কারণ এরা সুরাহা না মিললে জনস্বার্থ মামলা দায়েরের হুঁশিয়ারি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে। যেখানে আমরা পড়ি, তা আমরা যদি না ওনারা দেখেন, তাহলে শনিবার দিন আমরা এখানে সারা রাজ্যের সমস্ত বৃত্তিমূলক সমাজকে এখানে আহ্বান জানিয়েছি। এখানে আমরা বুদ্ধিজীবীদের আহ্বান জানিয়েছি। তাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা ডিসিশন নিয়ে আমরা মহামান্য আদালতে প্রধান বিচারপতি এজলাসে আমরা জনস্বার্থ মামলা দায়ের করব যে আমাদের এই যে দাবি যেগুলো অলরেডি প্রকাশিত হয়ে গেছে জিও, তার মধ্যে আমাদের কেন নথিভুক্তকরণ করা হলো না। একের পর এক আন্দোলনে জর্জরিত বাংলা। কখনো চাকরি প্রার্থী, কখনো ICDS কর্মী, কখনো কেবল অপারেটর, কখনো পার্শ্ব শিক্ষকদের পথে নামতে হয়েছে ন্যায্য দাবিতে। সেই তালিকায় বাদ নেই বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ। তবু সুরাহা মেলে কই? হুঁশ কি আদৌ ফিরছে প্রশাসনের? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।